Good morning from Krabi. হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি এশা ফ্রম এশা সাইভিউ। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্রাবির ফার্স্ট দিন। আমার ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন ইজ ক্রাবি অ্যান্ড আমরা এর আগের পর্বে দেখিয়ে ফেলেছি কিভাবে আমরা ব্যাংকক থেকে ক্রাবিতে এসেছিলাম। অ্যান্ড ক্রাবির বাস স্ট্যান্ডটা আমাদের ট্যুর ডেস্টিনেশন যেটা হচ্ছে আওনাং বিচ, এই বিচ থেকে কিন্তু বাস স্ট্যান্ডগুলো অনেক দূরে থাকে, যেটা আমি আগের পর্বে বলেছিলাম। তো ওইখানে নামার পরে, বাস থেকে নামার পরে আমরা এরকম একটা মিনি ভ্যানে করে হচ্ছে আমাদের হোটেলে চলে যাচ্ছিলাম, যেটা ছিল আওনাং বিচের কাছে। এবং মিনি ভ্যানের ভাড়া ছিল হচ্ছে 60 বাত। সো বাত যখনই আমি বলবো, যেই বাতটা বলবো সেটার সাথে আপনারা 3.5 যদি আপনারা হচ্ছে গুণ দেন, তাহলেই মোটামুটি টাকার ক্যালকুলেশনটা আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি এবং এই রাস্তাটা এত সুন্দর, এক পাশে হচ্ছে রাস্তা আর এক পাশে হচ্ছে এরকম বিচ। সো এত নাইস একটা রোড দিয়ে সকাল সকাল হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। এক্সাইটিং এর মাত্রাটা অনেক বেশি ছিল, যেহেতু আজকে থেকে আমাদের আসলে ট্যুরটা শুরু হতে যাচ্ছে। সো আমরা এরকম সিনারি দেখতে দেখতে চলে গিয়েছিলাম আমাদের হোটেল, দ্য সানসেট হোটেল, এবং এটা ছিল আওনাং বিচের খুব কাছে এবং সবকিছুই কাছে ছিল। সো আমাদেরকে এখানে নামিয়ে দিল। দেখেন সবাই কিন্তু হচ্ছে সকাল সকাল জগিংয়ে নেমে গেছে, ওরা খুবই হেলথ কনসিয়াস। সো এটা ছিল আমাদের হোটেলের সামনের ভিউ। আমরা ছিলাম হচ্ছে দ্য সানসেট হোটেলে এবং এটা আওনাং বিচের খুব কাছে ছিল। সো আমরা সব ফর্মালিটিসগুলো ফিল আপ করার পরেও আমরা এখন চেক ইন করতে পারবো না, কারণ হচ্ছে এখন মাত্র 6:30 7টা এরকম বাজে। আমরা চেক ইন করবো দুপুর 2টায়। সো আমরা ব্যাগগুলো হোটেলে রেখে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে, বিচটা দেখার জন্য এবং ব্রেকফাস্ট করার জন্য। সো বেরিয়ে পড়লাম সকালের ক্রাবিটা দেখার জন্য অ্যান্ড আমাদের খুবই ভালো লাগতেছিল। আমরা হচ্ছে খাবারের জন্য একটা জায়গা খুঁজতেছিলাম, বাট হচ্ছে ওপেন হয় নাই অনেক রেস্টুরেন্ট, কারণ খুব সকাল ছিল। তো যেগুলোই ওপেন হয়েছে সেখান থেকেই আমরা চুজ করতেছিলাম এবং কি কি পাওয়া যায়। এবং আমরা দুজন হাঁটতে হাঁটতে প্ল্যান করছিলাম যে যেহেতু আমরা ক্রাবিতে 2 দিন থাকবো, সো 2 দিনে আসলে কি কি করা যায়। ফার্স্ট দিন মানে আজকে আমরা কি কি করব, এই প্ল্যানগুলো হচ্ছিল। অ্যান্ড আমরা হচ্ছে ফার্স্টেই চিন্তা করলাম আমাদের আমি যেহেতু স্কুটি চালাই, সো আমি ভাবলাম ওইখানে গিয়ে স্কুটি চালাতে, দেশের বাইরে, নিজের দেশের বাইরে স্কুটি চালাতে নিশ্চয়ই অনেক বেশি মজা লাগবে। সো আমি আর দেরি না করে ওদের ওইখানে রাস্তার পাশে অনেক স্কুটির রেন্ট পাওয়া যায়, তো আমি ওইখান থেকে একটা স্কুটি ভাড়া করে ফেলি। 200 বাতে আমাদের হচ্ছে 24 আওয়ারের জন্য আমরা একটা স্কুটি ভাড়া করি। এটা 24 আওয়ারের জন্যই ভাড়া নেয় এবং স্টার্টিং প্রাইসটা হচ্ছে 200। যত ভালো বাইক হবে তত হচ্ছে বেশি প্রাইস হবে। Hi, good morning from Krabi. আমরা আজকে ক্রাবিতে চলে এসেছি ব্যাংককের পরে। ম্যাক্সিমাম টুরিস্টরা ফুকেট আর ফিপি ঘুরে চলে যায়, বাট আমি আজকে যখন ক্রাবিতে নামলাম অ্যান্ড যখন আওনাং বিচের পাশে হোটেলে চেক ইন করলাম, আমাদের হোটেলের একটু সামনেই হচ্ছে আওনাং বিচ, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্যাবুলাস। অ্যান্ড আর এখানে আমরা চেক ইন করার পরে, আমরা যেহেতু আর্লি চলে এসেছি, সো চেক ইন করার পরে আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে আসলাম। এখানে এক বাফে রেস্টুরেন্ট, 1 পার্সন 300 বাত। সো অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে এটা, অ্যান্ড আমি যেখানে বসে আছি তার অপোজিটই হচ্ছে বিচ। আপনাদেরকে দেখাচ্ছি। See, here my juice, here my fruits, and here is view. And hear me. Also. সো ব্রেকফাস্ট এই বাফেটাতে কি কি ছিল সেটা আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এবং এটার ইন্টেরিয়র ডিজাইনটা এবং লোকেশনটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমার এক্স্যাক্ট এই রেস্টুরেন্টের নাম মনে নাই। অ্যাকচুয়ালি ওইখানে গেলে আপনারা এত অপশন পাবেন, এত খুঁজে খুঁজে দেখবেন যে কোনটা আসলে আপনাদের জন্য গুড ডিল হয়, সেই অনুযায়ী হচ্ছে আপনারা খেয়ে ফেলবেন। যে কোনো একটা দেখেই ভিতরে ঢুকে ফেলাটা উচিত না আমার কাছে মনে হয়। তো এখানে হচ্ছে এরকম অনেক ধরনের ফ্রুটস জুস ছিল অ্যান্ড এটা ছিল হচ্ছে বাইরের ভিউ। ওই পাশেই ছিল বিচ আর এই পাশে, মানে এটার লোকেশনটা অনেক সুন্দর ছিল, এখানে বসে খেতে অনেক মজা লাগতেছিল। সো আপনারা এরকম একটা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট সেরে ফেলতে পারেন এবং 300 বাত পার পার্সন ছিল। সো আমার কাছে মনে হয়েছে বাফে ব্রেকফাস্টের জন্য এটা বেশ ভালো ডিল। যদিও খাবারগুলো খুব একটা যে টেস্টি ছিল আমি বলবো না, বাট খাওয়া যাচ্ছিল আর কি। আর আপনারা জানেন যে থাইল্যান্ডে প্রচুর গরম, এরকম ওপেন রেস্টুরেন্টগুলোতে যদি আপনারা বসেন তাহলে একটু গরম সহ্য করতে হবে। ভিউ দেখতে চাইলে ওপেন রেস্টুরেন্টের বিকল্প নাই। আর এখানে যদিও অনেক ফ্যান ছিল, ফ্যান ছাড়া বসা যাচ্ছিল না।
তো আমি হচ্ছে একটু পরপরই জুস খাচ্ছিলাম, অন্যান্য কোনো খাবারের থেকে জুসটাই বেশি খাচ্ছিলাম আমি। আর খাবারগুলো আমি দেখিয়ে দেই কী কী ছিল। তো খাওয়া শেষ হওয়ার পরে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ক্রাবি ঘোরার উদ্দেশ্যে। দেন হচ্ছে দুপুর 12টার দিকে আমরা চেক ইন করি অ্যান্ড এটা ছিল আমাদের রুমটা মোটামুটি ভালোই ছিল। ওইখানে রুমের কস্টিং থাইল্যান্ডে কিন্তু রুমের কস্টিং খুবই কম বাংলাদেশের তুলনায়। মানে আপনারা হোটেলগুলোতে রুম অনেক কম দামে হচ্ছে রুম পেয়ে যাবেন, খাবারের তুলনায় রুমের কস্টিংটা বাংলাদেশ থেকে অনেক কম। সো এরকম একটা রুম আপনারা হচ্ছে বিচের কাছে এরকম একটা রুম হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর রুমটা আগে আমি দেখাই, এটা ছিল ওয়াশরুম, এটা আমাদের বেড, আর সব ফার্নিচারগুলো একটু কাঠের ছিল, শুধু ওই যে প্লাস্টিকের এই চেয়ার আর টেবিলটা ছাড়া। এটা ছিল দোতলাতে। আমাদের হোটেলটার নাম ছিল আনং সানসেট এবং রুমটার ভাড়া ছিল হচ্ছে অ্যারাউন্ড 2500 টাকার মধ্যে, আপ ডাউন করবে আপনার সিজন অনুযায়ী। হাই, আমরা হচ্ছে এখন একটা ঘুম দিয়ে উঠেছি, এখন আমরা বাইরে যাব। বাইরে গিয়ে ফার্স্ট টাইম ক্রাবি এক্সপ্লোর করব। সকালে ওইভাবে ঘোরা হয় নাই, যেভাবে ঘুরলে আসলে এক্সপ্লোর করা বলে। বাট এখন আমরা বের হচ্ছি, কি কি করব এখনো ওইভাবে ফিক্সড না, দেখা যাক কি কি করি। অ্যান্ড দিস ইজ আওয়ার ব্যালকনি। আমরা এখন বের হয়ে যাচ্ছি, একটু মেসি হয়ে আছে, আমরা বের হয়ে যাচ্ছি, দেখি কি করা যায়। আচ্ছা, এই যে আমাদের হোটেল, দ্যাটস ওয়ান। অ্যান্ড এই পাশে সব হচ্ছে এরকম রেস্টুরেন্ট। আমরা আগে এগুলো দেখি এখানে আমাদের কিছু ভালো লাগে কিনা ফর লাঞ্চ। তো এখানে ভালো লাগলে আমরা এখানে খাবো, নইলে তো স্কুটি আছেই, চলে যাবো অন্য কোথাও, প্যারা নাই। প্রচুর ইন্ডিয়ান শপ, আমরা ব্যাংককেও দেখলাম যে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা তো পুরোটাই একটা মার্কেট। কিছু খাই, এই মার্কেটে রাতে আসবো। রেস্টুরেন্ট থেকে প্রচুর গান টান শোনা যাচ্ছে। Mixed. সো চলেন, আওনাংয়ের যে এই মার্কেটটা, এটা হচ্ছে নাইট মার্কেট বলে ওদের লোকাল এরিয়াতে। তো এই মার্কেটটাতে প্রাইসগুলো কেমন ছিল সেটা দেখে নেওয়া যাক। ব্যাংককের সাথে আমি একটু তুলনা করতে যাচ্ছি, কারণ ব্যাংককের দামগুলো কেমন ছিল, এইখানের দামগুলো কেমন, সেটাই আসলে আমি দেখতে চাচ্ছিলাম। সো চলেন, আমার সাথে আপনারাও দেখবেন।
সো এখানে আমরা দেখলাম যে পাসপোর্ট হোল্ডার আছে, একটা নেম লিখে দিবে আর একটা লোগো দিবে 100 বাত করে। বাট এইখান থেকে আবার অন্য জায়গায় কিন্তু আরেকটু কম ছিল। আর এই কিউট কিউট হ্যান্ডমেড ব্যাগগুলো ছিল হচ্ছে 1300-1500 এরকম প্রাইসে। আর এখানে আমি একটু দাম কমই দেখলাম, অন্যান্য জায়গায় বেশি দেখলাম। ব্যাংককে এই ব্যাগগুলো সেম প্রাইসই বলছিল, সামটাইমস একটু বেশিও বলছিল। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে ব্যাংককে কিন্তু আপনারা দাম একটু কমই পাবেন যদি দামাদামি করেন, কারণ এইখানে কিন্তু দামাদামি করার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে আপনার দামাদামি করলে আপনার আরও উল্টা লজ্জা পেতে হবে। সো সবগুলো হচ্ছে সেম, ওরা যেই প্রাইসটা বলে ওই প্রাইসেই কিনতে হবে। আর ব্যাংককে দামাদামি করার সুযোগ থাকার কারণে আপনি কিছুটা কমাতে পারবেন, তাও যে খুব বেশি কমাতে পারবেন তা না, মানে ওরা 10 বাত, 20 বাত, 50 বাতের উপরে ওরা হচ্ছে কমাবে না। And this bag, Different price. What is this bag 380? 380. Okay, এগুলো সরি কত ছিল জানি? এটা আওরাং বিচের এখানে এই হচ্ছে এই মার্কেটটা। How much for this color, nail color? This color? Nail color, permanent. This color? 250? Sale mas 50. 250? 250 baht. Which color? And Pedicure with color. Gel color, 500. Okay. Gel color, which one is gel color here? Huh? Gel color? Gel color? Yeah. Gel color. Which one? Which one is gel color? This one? This moment na? Yeah. Color. Which one is gel color and which one is this color? 250? 250 or more color. Which one? Which one? There is This one here. this. This 250 Yes. and this. And new shell and shellac. ওরা কিন্তু একদমই ইংলিশ বোঝে না, মানে খুবই কম বোঝে না। ওরা আমাদের কথা বোঝে না, আমরা ওদের কথা বুঝি। এর জন্য আপনারা চাইলে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, সেটা হচ্ছে খুব বেটার হয় ওদেরকে বোঝানোর জন্য বা ওদের কথা বোঝার জন্য। মাশরুম কারি চিকেন এগুলো খাবেন? লাঞ্চ করার জন্য আমরা একটা জায়গা খুঁজছিলাম যেখানে ভালো করে খাওয়া যায়, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। কারণ অনেক সকালে হচ্ছে ব্রেকফাস্ট করেছি, দেন ঘুমানোর পরে হচ্ছে আমাদের লাঞ্চ করতে করতে অলমোস্ট বিকাল হয়ে যায়। কিন্তু রাস্তার পাশে এভাবে খেতে আসলে ও চাইলো না, যার কারণে হচ্ছে আমরা আরেকটু বেটার অপশন খুঁজতেছিলাম। একটু পরপরই হচ্ছে ট্যুরের ইনফরমেশন হচ্ছে আছে, ট্যুরের প্যাকেজগুলো পাওয়া যায়। সো আপনারা যারা আসবেন আপনারা কয়েকটা দোকান যাচাই বাছাই করে একটা থেকে আপনারা বুক করবেন যেখানে আপনারা গুড ডিল পান। আমরা এখন পর্যন্ত হচ্ছে এগুলো করি নাই, আজকে রাতে করে ফেলবো, যেহেতু আমরা কালকে হচ্ছে ক্রাবি থেকে হচ্ছে আশেপাশে হচ্ছে আমরা ডে ট্যুর দিব। আশেপাশে যেগুলো আছে 7 আইল্যান্ড, 4 আইল্যান্ড, এগুলো উইথ বাফে ডিনার। তো আমরাও এভাবে কথা বলে তারপরে ডিসিশনে আসবো যে আসলে কোনটা সিলেক্ট করা যায়, কোনটা আমাদের জন্য গুড ডিল। এখন কথা হচ্ছিল আপনাদের 7 আইল্যান্ড ট্যুর নিয়ে। মানে আপনারা ক্রাবিতে যদি যান অবশ্যই হচ্ছে একটা ডে ট্যুরে যাবেন,
ডে ট্যুরে যাওয়ার জন্য হচ্ছে লং টেল বোট, স্পিড বোট এগুলো ভাড়া নিয়ে ডে ট্যুরে যাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনার ক্রাবির আশেপাশে যত আইল্যান্ডগুলো আছে এই আইল্যান্ডগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং স্নোরকেলিং করানো, স্কুবা ডাইভিং, অনেক ধরনের অপশন আছে, আপনারা চুজ করে নেবেন। এবং আজকেই এই ট্যুরের যে প্যাকেজটা এটা হচ্ছে কিনে রাখতে হবে, আজকের মধ্যে কিনে না রাখলে কিন্তু আমরা কালকে যেতে পারবো না। সো আজকেই আমরা এটা কিনে রাখবো, আমাদের এই 7 আইল্যান্ড ট্যুরের যে প্যাকেজটা। এবং এটা কেনার জন্য আপনার আমি রাত্রেবেলা হচ্ছে বের হব, রাতে আমি এটা কিনে ফেলবো এবং কোথায় যাব রাতে এটা কেনার জন্য, এবং তখনও আমি কিছু টিপস দিয়ে দিব কিভাবে আপনারা এটা কিনতে পারেন। বিচের এই রাস্তাটা অনেক সুন্দর, ওয়াকিং স্ট্রিট, এই বিচের পাশ দিয়ে ওয়াকিং স্ট্রিট। আমরা এখানে আসলাম স্কুটি দিয়ে, অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা জিনিস ট্রাই করবো, একটা ব্র্যান্ড ট্রাই করবো খাবারের। সি ম্যাকডোনাল্ডস। সো লেটস চেক আউট। ম্যাকডোনাল্ডসের ভিডিওই শুধু দেখা হয়েছে, যেহেতু বাংলাদেশে এটার কোনো ব্রাঞ্চ নেই। সো আমি এখানে ভাবলাম আজকে তাহলে ম্যাকডোনাল্ডসে ট্রাই করি, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই। লেটস সি। এখানে হচ্ছে সিগনেচার হচ্ছে বিগ ম্যাক, রাইট? বিগ ম্যাক সিগনেচার আইটেম। সো আমরা ভাবতেছি তাহলে এটাই খাই, যেহেতু সিগনেচার আইটেম, অ্যান্ড আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। সো ওই যে বিচ দেখা যাচ্ছে। ম্যাকডোনাল্ডস খাবো, আমার নিফু আছে আহনাফ, ওকে আমি একটু আগে ভিডিও কলে দেখাইলাম, ও তো অস্থির, ও ম্যাকডোনাল্ডস এর ফ্যান। ওকে দেখালাম, ওর আফসোস আরো বাড়িয়ে দিলাম, বলে আমার জন্য নিয়ে আসবা, আমার জন্য নিয়ে আসবা। ওকে সো খাওয়া শেষ হওয়ার পরে ঠিক আমাদের ম্যাকডোনাল্ডসের অপোজিটেই হচ্ছে আওনাং বিচ ছিল, অ্যান্ড আওনাং বিচের এটা একটা স্কাল্পচার ছিল যেখানে অনেকগুলো ফিশ দেখা যাচ্ছে এবং সানসেটের টাইমও হয়ে গেছে। সো সবাই বসে বসে হচ্ছে সানসেট দেখছিল। সো চলেন একসাথে আমরা সানসেটটা দেখে নিই। সো সন্ধ্যা হতে হতেই দেখলাম যে বিচে ফায়ার শো শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ হচ্ছে রাস্তার উপরে, যে সিঁড়িটা যে সিঁড়ি দিয়ে নেমেছিলাম সেই সিঁড়ির ওইখানে প্রচুর মানুষ হচ্ছে বসে গেছে ফায়ার শো দেখার জন্য। এবং এই ফায়ার শোটা কিন্তু পুরোপুরি ফ্রি, এদের কোনো ধরনের কোনো কস্টিং নাই। ইভেন আমরা অন্যান্য আইল্যান্ডে যে ফায়ার শোগুলো ছিল সেগুলো কিন্তু রেস্টুরেন্টের পক্ষ থেকে দেখাচ্ছিল, কারণ হচ্ছে রেস্টুরেন্টে বসে ফায়ার শো দেখার সময় অনেকে অনেক কিছু খায় এর জন্য, বাট এখানে কিন্তু টোটালি ফ্রি ছিল, মানে আপনারা ফ্রি ফায়ার শো দেখতে পারবেন ক্রাবিতে আসলে। এবং নট অনলি ক্রাবি, থাইল্যান্ডের সবগুলো বিচেই এরকম ফায়ার শো দেখানো হয়। বাট চাইলে আপনারা হচ্ছে ওদের টিপস বক্স আছে, ওইখানে আপনারা ওদেরকে টিপস দিতে পারেন। সো চলেন ক্রাবির ফায়ার শো দেখি একসাথে। আর দেখেন এখানে হচ্ছে অনেকে জগিংও করছে এই টাইমটাতে, ওরা কিন্তু ফরেনার।
আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং রুমে এসে জাস্ট ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম, কারণ আমাদের নেক্সট দিনের জন্য হচ্ছে ওই যে যেটা বলছিলাম সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য আমাদের প্যাকেজ কিনতে হবে। সো আমরা কি করলাম যে অনেকগুলো ওদের কিন্তু একটু পরপর হচ্ছে আপনারা প্যাকেজ কেনার জন্য বিভিন্ন এজেন্সি আছে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে ওই সব এজেন্সিগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন যে কোন এজেন্সি আপনাকে গুড ডিল দেয়। যে কোনো একটা এজেন্সি থেকে নেবেন না এবং আমনাং বিচের কাছাকাছি কোনো এজেন্সি থেকে নেবেন না। আসলে টোটাল দুইটা হচ্ছে এজেন্সি আপনাকে হচ্ছে এইটা সার্ভিসটা প্রোভাইড করে থাকে, এই ট্যুরের প্যাকেজগুলো প্রোভাইড করে থাকে। ওই দুইটা এজেন্সি থেকে হচ্ছে বাকিরা হচ্ছে কিনে নিয়ে এরকম ছোট ছোট স্টলে হচ্ছে ওরা প্যাকেজগুলো সেল করে। সো বিচের কাছাকাছি থেকে আমরা কোথাও কিনবো না, আমরা একটু ভেতরের দিকে যাব, যেহেতু আমাদের সাথে স্কুটিও আছে। তো আমরা ভেতরের দিকে থেকেই আমরা আসলে আমাদের ডিলটা পেয়েছিলাম। আচ্ছা, মাত্র আমরা আন্দামান ট্যুরিজম ওয়ান ডে ট্যুর ট্রাভেলিং এরকম একটা কোম্পানির সাথে কথা বললাম, আন্দামান পার্ল টুরিস্ট ইনফরমেশন, হ্যাঁ। বাট ওরা হচ্ছে সেভেন আইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে উইথ ডিনার অ্যান্ড পিক আপ করবে আমাদের হোটেল থেকে। কয়টা থেকে? সকাল কয়টায়? 11:30 থেকে হচ্ছে রাত 9টা উইথ ডিনার। আচ্ছা, 2টার একটু আগে শুরু হয়। বাট আমি হচ্ছে অনেক কিছু মানে খুঁজে অনেক কিছু জেনে আমি দেখলাম যে হচ্ছে ওরা 100 টাকার মতো বেশি চাইতেছে। তো মেবি আমি অন্য কোথাও যদি ওই দামে না পাই, লাইক ওরা চেয়েছে হচ্ছে 1000 টাকা সবকিছু সহ, আমি 800 টাকা বলছিলাম, টাকা না সরি বাদ, 800 বাদ বলছিলাম। বাট ওরা রাজি হয় নাই। আমি এক জায়গায় দেখলাম যে এখানে নাকি গাউসিয়া নিউ মার্কেটের মতো দামাদামি করতে হয়। সো আমি 800 বাদ বলার পর ওরা রাজি হয় নাই। আমি আরো কয়েকটার সাথে কথা বলার পরে যদি না হয় ওইটাই নিয়ে নিব, দেখি এর থেকে বেটার ডিল পাই কিনা। আমরা কিন্তু আরেকটা এজেন্সির সাথে কথা বললাম, দেন ওদের কাছ থেকে আমরা 800 বাতে অলমোস্ট পেয়ে গিয়েছিলাম, মানে দুজনের 1600 বাতে পেয়ে গিয়েছিলাম। বাট উনি কার সাথে জানি ফোনে কথা বললো এবং কথা বলার পরে আমি টাকা দেওয়ার পরেও সেটা ক্যান্সেল করে দিল, এত কমে নাকি ওনাদের পসিবল না। দেন আমরা ঠিক আবার আগেরটায় চলে গেলাম এবং আন্দামানের এই ইয়ে থেকে এজেন্সিটা থেকে আমরা হচ্ছে 1000 বাত করে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম এবং এটা খুবই ভালো ডিল ছিল। আপনারা এই ডিলটা কিন্তু আরও অনেকগুলোর সাথে আমি কথা বলি, এত কমে আসলে কেউ দিতে পারছিল না। সো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে এরকম দামাদামি করে এই যে আমরা এখান থেকে নিয়েছিলাম আমাদের এই প্যাকেজটা, দামাদামি করে এই প্যাকেজটা ঠিক করবেন। পার পারসন 100 বাত, এটা সিজন ওয়াইজ হচ্ছে আপ ডাউন হতে পারে এই প্রাইসটা। সো পাশেই হচ্ছে স্মুদির একটা দোকান আছে, অ্যান্ড আমি যেখানে স্মুদি পাই খেয়ে ফেলি। খুব গরমে এটা খুব শান্তি দেয়। সো আমি এখানে দেখি যে এখানে আসলে স্মুদিগুলো কিরকম হয় এই পাশে। সো দিস ইজ মাই ম্যাঙ্গো স্মুদি। সো এখানে হচ্ছে একটু ভেতরে এই জায়গায় হচ্ছে এরকম মার্কেট আছে। তো আমি একটু দেখি যে আসলে প্রাতু নামে থেকে এখানে দামটা কম কিনা বা কতটুকু, কারণ বিচের ওই সাইডটাতে কিন্তু অনেক দাম, এই সাইডটাতে কেমন আমি একটু চেক করি। This one? This one 1000. This one 1000? Because this one made. Say how much? ক্রাবিতে অনেক দাম ব্যাংককের থেকে। সো আমার সাজেশন থাকবে আপনারা ব্যাংকক থেকেই শপিং করবেন। সো ট্যুর প্যাকেজ কেনার পরে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম। এবার আমরা হচ্ছে রাতের ক্রাবি দেখতে বের হচ্ছি। যেহেতু আমাদের কাছে স্কুটি ছিল, আমরা স্কুটি দিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম এবং ঘুরতে ঘুরতে হঠাৎ করে সমুদ্রের গর্জনে আমরা এই জায়গাটাতে থেমে গেলাম। যাচ্ছিলাম, হঠাৎ পানির শব্দ পেয়ে আমি স্কুটি নামাই এই জায়গাটাতে আসছি। And see this view. স্কুটিগুলো ওইখানে রেখে এই যে সিঁড়ির একদম কাছে পানি চলে আসছে জোয়ারে। And this view is so nice. There is a park.
There is moon. পর আমরা আবার বাইক চালিয়ে সামনের দিকে চলে আসলাম এবং দেখলাম যে এই জায়গাটাতে অনেক বড় একটা মার্কেট। এটার সম্পর্কে আমার আইডিয়া ছিল না, প্ল্যান করে আমি এই জায়গাটাতে যাই নাই। গিয়ে দেখি এরকম খুবই সুন্দর লাইটিং করা এবং সামনে লেখা আওনাং নাইট মার্কেট, অনেক বড় একটা নাইট মার্কেট। সো বাইকটা রেখে আমরা হচ্ছে এই নাইট মার্কেটটাতে ঢুকে গেলাম। সো আপনারাও চলেন আমার সাথে এই নাইট মার্কেটটা এক্সপ্লোর করি, কি কি পাওয়া যায়, কীরকম দাম হতে পারে। আর এটা যে শুধুমাত্র এই সব জিনিসের মানে জুতা, ড্রেস এগুলোই পাওয়া যায় তা কিন্তু না, এখানে কিন্তু অনেক ফুড পাওয়া যায়। লাস্টের দিকে অনেক ফুড কোর্টের মতো ফুড কর্নার ছিল, যেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো চলেন দেখা যাক। How much? How much? This 280 baht. 250 baht. And this? This? 350 baht. This color is permanent or temporary? Huh? This color is permanent. Color, hair color? Yes. Permanent. You want for how many full hair? বলেন তো একটু বোঝায়। বাপরে, ওদের বুঝাতে গিয়ে আমার তো দাঁত টাত ভেঙে যায়, কোনো কিছুই বোঝে না। মার্কেটটা এত বড় ছিল, এখানে কনসার্ট হচ্ছিল এবং অনেক চেয়ার রাখা ছিল, এখানে সবাই খাচ্ছিল অ্যান্ড গান এনজয় করছিল। সো আর নাইট ভাইব একটা ছিল বিচের পাশে। সো সব কিছু মিলায়ে অনেক একটা মানে একটা হয় না ট্যুরে গেলে যেরকম একটা ফিল হয়, সব কিছু মিলায়ে মনে হচ্ছিল পরিপূর্ণ একটা ব্যাপার। ক্রাবির আওনাং বিচের ওইখানে যে ফুড ছিল সেখান থেকে এখানে কিন্তু আবার দাম কম, এবং ওইখানে আবার রাস্তার পাশে এরকম ফুড কোর্ট ছিল না। এই জায়গাটাতে প্রচুর অপশন ছিল ফুডের। সো আপনারা চাইলে এই ধরনের সি ফুড খেতে চাইলে একটু দূরে গিয়ে এই নাইট মার্কেটটা চলে যেতে পারেন। আওনাং নাইট মার্কেট এটা। এখানের ফুডসের দামগুলো ওই সাইডটা থেকে মানে মেইন বিচটা থেকে কম ছিল। Cold tea, Thai tea is cold tea? Cold or hot? Cold. Cold tea. How much? 30. হ্যাঁ নেন গ্রিন টি একটা আছে, গ্রিন টি, থাই কফি। So this is my Thai tea.
এখান থেকে আমি আমার জন্য আর আমার ফ্রেন্ডের জন্য আর আমার ছোট বোনের জন্য পাসপোর্ট হোল্ডার নিয়েছিলাম। রাত বাজে এখন একটা, এখন মনে হচ্ছে ক্রাবি আরো নতুন করে জেগেছে। একটু আগেও মনে হলো যে সব মনে হয় সবাই এখানে হচ্ছে পার্টি করতেছে। সো এরকমই একটা পার্টি প্লেসে হচ্ছে আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম। ওইটার ভিডিও আর আমি এখানে দিচ্ছি না, ওইটা রিল আকারে আমার এই পেজেই আপনারা পেয়ে যাবেন বা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে রুমে গিয়েছিলাম ডিনার শেষে, দেন আবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে বের হয়েছিলাম। রাত তখন বাজে 2:30। এই বাইক চালানোর ভিডিওটা আমার 2:30টার দিকের ভিডিও। আমরা হচ্ছে পুরো রাতের 2:30টার পরে ক্রাবিটা দেখতে কেমন সেটা দেখার জন্যই বেসিক্যালি বের হয়েছিলাম। অ্যান্ড দেখেন 2:30টা বাজে অথচ মনে হচ্ছে যে মাত্র সন্ধ্যা হয়েছে। আসলে অনেক এক্সাইটিং হয় ওদের এই আইল্যান্ডগুলোর প্রত্যেকটা জিনিস, যেরকমটা আসলে মানুষ চায় ট্যুরে গেলে যেই ভাইবটা চায়। থাইল্যান্ড হচ্ছে সেরকমই একটা দেশ। আর থাইল্যান্ডের আইল্যান্ডগুলো তো আরও অনেক বেশি চিলের জায়গা। আমি আসলে এরকম একটা প্লেস চাচ্ছিলাম যেখানে আসলে আমি সব ধরনের জিনিসগুলো দেখতে পারবো, সব কিছু আসলে এক্সপ্লোর করতে পারবো। আর বিদেশের মাটিতে এভাবে করে বাইক চালানোর মজাটা আমি আপনাদেরকে আর কি বোঝাবো। আমি তো দেশে বাইক চালিয়েছি অনেকবার, বিদেশে এরকম এত সুন্দর রাস্তা দিয়ে বিচের পাশ দিয়ে যখন বাইক চালাচ্ছিলাম, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এনিওয়ে, নেক্সট যেই পর্বটা আমার আসতেছে সেটা হচ্ছে 7 আইল্যান্ড ট্যুর, এবং সবচেয়ে এক্সাইটিং পার্ট আমার এই ট্যুরের এবং সবচেয়ে মেমোরেবল ডে গুলো হচ্ছে আমার 7 আইল্যান্ড ট্যুর। সো দেখার আমন্ত্রণ রইল।